আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি কাজী রুবায়েত শাহরিয়ার রহমান। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইবার নিরাপত্তা। এটা একটা আমি কোর্স আকারে দেখাবো, স্লাইডগুলো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। প্রথমত, আপনার জীবনে কেন সাইবার নিরাপত্তাটা জরুরি সেটা নিয়ে কথা বলবো। তো আমরা জানি, আমরা সবসময় ইন্টারনেটে অ্যাক্সেস করি, মোবাইল চালাই, মোবাইল ব্যাংকিং করি, এবং আমরা যখন কোনো কাজ অনলাইনের মাধ্যমে করি তখন সেটাকে নিরাপত্তা দেওয়ার জন্য কিছু আমাদের করা দরকার। ধরেন, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটা চলা করি তখন রাস্তায় আমরা পকেটমার থেকে সাবধান হওয়ার জন্য অবশ্যই মানি ব্যাগটা সবসময় খেয়ালে রাখি। আমরা যে কোনো ভাবে মোবাইলটা বা মানি ব্যাগটা যেখানে সেখানে ফেলে রাখলে অথবা ঠিক মতো না রাখলে সেটা চুরি হয়ে যেতে পারে। তেমনি ইন্টারনেটে যখন আমরা থাকি, আমরা যখন বিভিন্ন জিনিস ব্যবহার করি সেগুলো চুরি হয়ে যেতে পারে, এবং সেগুলো চুরি রোধের জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে। এগুলো জানার জন্য মূলত আমাদের সাইবার সুরক্ষা জানা। এখন প্রশ্ন আসতে পারে, সাইবার নিরাপত্তা জিনিসটা কি? তো সাইবার নিরাপত্তা হলো আপনার যে ডেটাগুলো আছে, সেটা আপনার অনলাইন ডেটা হতে পারে, ডিভাইসের ডেটা হতে পারে, সিস্টেমের ডেটা হতে পারে। সেই ডেটাগুলোকে রক্ষা করা এবং আপনার অনুমতি ছাড়া আপনার ছবি বা কোনো তথ্য বা আইডেন্টিটি যাই হোক এগুলো যেন অ্যাক্সেস করতে না পারে সেই জিনিসটা আপনার রাখা, এবং ভাইরাস, হ্যাকিং, স্ক্যাম থেকে নিজেকে বাঁচানো। এটাই মূলত সাইবার নিরাপত্তার কি কনসেপ্ট। এখন আমরা জানবো যে কেন ব্যক্তিগতভাবে আপনার সাইবার নিরাপত্তাটা তো এখানে 4টা পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন: ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক ক্ষতি, সামাজিক সম্মানহীনতা, মানসিক চাপ। বুঝিয়ে বলতে গেলে, আপনার যে একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আপনি আপনার সবকিছু দিয়ে রাখছেন, তো আপনার তথ্যগুলো সেখান থেকে চুরি হতে পারে। সেখান থেকে আপনার আইডিটা হ্যাক হওয়ার মাধ্যমে অন্য কেউ আর্থিকভাবে আপনাকে ক্ষতিতে ফেলতে পারে, আপনাকে আপনার মানসিক চাপ বাড়াতে পারে, এবং সমাজে যে আপনার সম্মানটা আছে সেটাও হানি হতে পারে। তো আপনারা হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন যে কেন আমাদের সাইবার নিরাপত্তাটা দরকার। তো সাইবার সিকিউরিটি অনেক বড় একটা বিষয়, অনেক বড় একটা জনরা, কিন্তু বাংলাদেশে এখন কোনগুলার মাধ্যমে মানুষের নিরাপত্তা দরকার সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে, মোবাইল ব্যাংকিং এ জালিয়াতি হচ্ছে প্রচুর, যেটা হচ্ছে সাইবার নিরাপত্তার মধ্যে পড়ে, এবং হচ্ছে ফিশিং বা সন্দেহজনক ইমেলের মাধ্যমে আপনি প্রতারিত হতে পারেন। ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে, অনলাইনে গুজব ছড়ায়, সেগুলোর কারণে আপনি প্রতারিত হতে পারেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে পরামর্শ সেগুলোর মধ্যেও গুজব আকারে আপনাকে ক্ষতির দিকে অনেক সময় ফেলে দেয়। এখন আমাদের কিছু ভুল ধারণা আছে সাইবার নিরাপত্তা সম্পর্কে। আমার অনলাইনে কিছু চুরি হওয়ার নেই, আমার মোবাইলের ডাটা চুরি হলে কি হবে, তারপরে আমি প্রযুক্তি বুঝি না, আমার দরকার নাই, শুধু বড় প্রতিষ্ঠানগুলোর সাইবার রিলেটেড সমস্যাই সমস্যা, আমার সমস্যা সমস্যা না, এবং আমার একটা শক্তিশালী পাসওয়ার্ড আছে সেটাই যথেষ্ট, এবং সেটা দিয়ে আমি সব